দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছে শালচাপড়া উন্নয়ন খণ্ড। গ্রাম উন্নয়নের নামে প্রকল্পে কাজ না করে জব কার্ড হিতাধিকারীকে সম্পূর্ণ অন্ধকারে রাখে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করা হয়েছে। বরকুনা চক্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন বড়যাত্রাপুর জিপিতে হিতাধিকারীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রাক্তন এপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন হিতাধিকারীরা। ঘটনার বিবরণে জানা গেছে, বরকুনা চক্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন বড়যাত্রাপুর জিপির সাধারণ মানুষের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন হিতাধিকারীরা। শনিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই ভয়ঙ্কর জালিয়াতির কথা উত্থাপন করেন রিয়াজুল হক বড়ভূইয়া ও জাবেদ হোসেন বড়ভূইয়া। এতদিন রিয়াজুল হক বড়ভূইয়া জব কার্ড হিতাধিকারীদের সামনে রেখে সংবাদ মাধ্যমে জানান, 2020-21-22 সনে বড়যাত্রাপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নইমুদ্দিন মজুমদার হিতাধিকারীর নামে জব কার্ড বানিয়ে টাকা তুলে নেন। তাদেরকে কোনো টাকা দেননি। এটিএম কার্ড আসার পর তারা জানতে পারেন প্রাক্তন এপি সদস্য তাদের নামে অ্যাকাউন্ট খুলে জব কার্ডে কাজ দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, হিতাধিকারীর সই ছাড়া কিভাবে তাদের অ্যাকাউন্ট হলো? এতে 4টে সিএসপির কর্মী জড়িত রয়েছে। এরা হলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভাগাড়পাড় সিএসপি, অরুণাচল এসবিআই এর অরুণাচল সিএসপি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিববাড়ি সিএসপি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিববাড়ি সিএসপি। জব কার্ডধারীরা জানেন না তাদের নামে এটিএম আবেদন করা হয়েছে। অনেকের এটিএম কার্ড ডাকের মাধ্যমে কার্ডধারীর হাতে পৌঁছালে পিন কোড বানানো হয়নি। কিন্তু কিভাবে টাকা তোলা হলো এই নিয়ে প্রশ্ন তোলেন তারা। রিয়াজুল অভিযোগ তোলেন, একাধিক এটিএম এর সঙ্গে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নইমুদ্দিন মজুমদারের মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে। গত 21 অক্টোবর সাংবাদিক সম্মেলনের পর খবর চাউর হতেই শতাধিক মানুষের অভিযোগ উত্থাপন হয়েছে নইমুদ্দিন মজুমদারের বিরুদ্ধে। এখানে দুর্নীতিতে শুধু নইমুদ্দিন মজুমদার নয়, এই বৃহৎ দুর্নীতিতে জড়িত রয়েছেন শালচাপড়া উন্নয়ন খণ্ডের আধিকারিক, জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জিআরএস, জিপি সচিব, 4 সিএসপি কর্মী। কয়েকদিনের মধ্যে বড়খোলা ও অরুণাচল পুলিশ ফাঁড়িতে মামলা করা হবে, পরিষ্কার ভাষায় জানান জাবেদ হোসেন বড়ভূইয়া। বলেন, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় হুঙ্কার দেন দুর্নীতিমুক্ত ভারত গড়বেন, কিন্তু কাছাড় জেলা গ্রাম উন্নয়নের শালচাপড়া উন্নয়ন খণ্ডে এত দুর্নীতির মতো ঘটনা ঘটছে কেন? বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই কয়েকদিনের মধ্যেই আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াজুল হক বড়ভূইয়া, জাবেদ হোসেন বড়ভূইয়া, আব্দুল আহাদ বড়ভূইয়া, আনোয়ারুল হক বড়ভূইয়া, হাজেরা বেগম রাজ বড়ভূইয়া, সোয়াইবুন নেছা লস্কর, সেলিমউদ্দিন বড়ভূইয়া, হুসেন আহমেদ বড়ভূইয়া, সালামুন ইসলাম মজুমদার, মনির উদ্দিন লস্কর, আজির উদ্দিন লস্কর, আব্দুল নূর বড়ভূইয়া ও শামসুল হক বড়ভূইয়া সহ অন্যান্যরা। উল্লেখ্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নইমুদ্দিন মজুমদারের বিরুদ্ধে এই ধরনের জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উত্থাপন হলেও তৎকালীন শালচাপড়া উন্নয়ন খণ্ডের আধিকারিক কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। এতে উন্নয়ন খণ্ডের দায়িত্বে থাকা কর্মচারী কয়েকজন জড়িত রয়েছেন, যার ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে তিনি জানেন না তাহলে কিভাবে অ্যাকাউন্ট হয়েছে। এতে পরিষ্কার ব্যাংক কর্তৃপক্ষ জড়িত রয়েছে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা। গত 21 অক্টোবরে একটা প্রেস মিট করলাম বড়যাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অধীনের এপি সদস্যরে নিয়া। তাই ভুয়া কিছু অ্যাকাউন্ট বানাইয়া তাই নিজে জব কার্ডও করিয়া পয়সা উঠাই নিজে পয়সা উঠাই আনিছেন গিয়া। তাই বলতে নইমুদ্দিন মজুমদার বড়যাত্রাপুর জিপির এপি। প্রেস মিট করার পর থেকে আমরা লগে অনেক মানুষের সহযোগিতা করছেন। সহযোগিতা করার বাদে প্রেস মিট হওয়ার বাদে এখন দেখা গেছে, আগে আমরা আসলে কিছু কম মানুষ, এখন দেখি অসংখ্য মানুষ, যা মানে প্রকাশ্যে কোয়া যান না অতটুকু সারা মানুষের নাম যেহেতু। এবং আগে দেখা গেছে যে একটা সিএসপি নিয়ে আসলো, এখন দেখা গেছে টোটাল 4টা সিএসপি। একটা হইল বাঙ্গারফার ব্রাঞ্চর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর, আর একটা হইল গিয়ে অরুণাচল ব্যাংকের এসবিআই, আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিববাড়ি রুট, আর একটা আছে অরুণাচল ব্রাঞ্চ, এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কতটা ব্যাংকর জুনিয়া তাইন সব পয়সা উইথড্র করে লইছেন। প্রেস মিট করার বাদ থেকে আমরা লোকে তাই একবার সহযোগিতা করলা, করার বাদে কইছেন যে তাই প্রত্যেক হোল্ডারে 1000 করে দিবা। তবে 1000 করে নিতে হোল্ডারে মানিয়া নিতে রাজি নাই। তারা দাবি হইল গিয়া যে আমরা অ্যাকাউন্টটা কীভাবে বনলো, আমরা ফার্স্ট প্রশ্ন উঠাইল ওটা। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করে কইয়ার কতটুকু করাপশন বন্ধ করার লাগে তাই যে হিসাবে চেষ্টা চালিয়ে যাইতরা, এরপরেও যে অতটুকু করাপশনটা
এটা নিয়ে আমরা আবারও মুখ্যমন্ত্রীর কাছে তার দৃষ্টি আকর্ষণ করি আর যে তাই এটা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া এবং যেগুলি এটিএম আইসে এইগুলির এখনও পর্যন্ত কোনো পিনকোড বানানি হয়েছে না, এখনও শর্ট লাগাই রইয়া গেছে। এই কারণে দেখো ডাইরেক্ট এপির ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এটা দেখিলেন এপির ফোন নম্বর দেওয়া আছে এখানে এটিএমও। এটা হইল গিয়া অরুণাচল ব্রাঞ্চর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর আসুন, সিএসপি আসুন, ব্যাংক ম্যানেজার আসুন, সারা জড়িত তো গিয়া নিশ্চয় এইটা অতটুকু হয়েছে। আপনারা দাবি কিটা? এখন আমরা দাবি হইল আমরা কিভাবে কার্ড টাইম আমরা ঘুরাইয়া পাইতাম এবং আমরা কার্ড যেটা খাটা হয়েছে এটা কিভাবে আমরা ঘুরাইয়া কার্ড ওখানে পাইতাম এবং আমরা টাকাটাকে কিভাবে ঘুরাইয়া পাইতাম আমরা, এটা হইল কি আমরা দাবি। আর এটা নিয়ে আমরা তো আগামী দিনেও আমরা বর্তমানে এফআইআর অলরেডি লেখা হয়ে গেছে গিয়া, আমরা সাবমিট করবো 2-1 দিন ভিতরে। যদি আপনারা এফআইআর দেন কার বিরুদ্ধে এফআইআরটা লঞ্চ করবেন? আমরা এফআইআর দিমু সিএসপির বিরুদ্ধে, নইমুদ্দিনের বিরুদ্ধে এবং বিডিওর বিরুদ্ধে, সেক্রেটারির বিরুদ্ধে, জিআরএসের বিরুদ্ধে, আমরা এরার বিরুদ্ধে এফআইআরটা হইব। সবচেয়ে বেশি দুঃখিত কারণ হইল এই বরযাত্রাপুর জিপির দুর্গাপুর গ্রামের সবচেয়ে গরিব, দুঃখী, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত যেন আমরা জব কার্ড হোল্ডার যারা আছে এরারে মিসগাইড করিয়া অন্তঃকার রাখিয়া যেন ভুয়া জব কার্ড ভুয়া সিএসবি অ্যাকাউন্ট বানানি হয়েছে। কে বা কারা করছেন আমরা তো তথ্য পাইছি যে আমরা বরযাত্রাপুর জিপির এফি আসলা তাই নইমুদ্দিন লস্কর নাকি মজুমদার তাই যে এই যে ভুয়া এই সিএসবি অ্যাকাউন্ট বানাইয়া যদি সত্যিকারে তাই এই ধরনের কেলেঙ্কারি বাদ দেয় চুরি হয় এটারে, যদি এরকম চুরি করিয়া থাকেন তাহলে আমরা চাই আর যে অতি সত্তর তাই না যদি আমরা দুর্গাপুরের এই জব কার্ড হোল্ডারের লগে আইয়া তাই কম্প্রোমাইজও যায় এটা আমরা রাজি আছি আর একদিন করবিতে। আর যদি তাই কম্প্রোমাইজ না করেন তাহলে ইমিডিয়েট এটা আইনের আওতায় যাইব। আর আমরা চাই আর যেন এটা আইনের আওতায় গেলে অতি সত্তর মানে আমরা কেস এফআইআর দাখিল করবো। এই জব কার্ড হোল্ডার সবে করবাই নিয়ে এফআইআর করতে রাজি আছো তো? যদি দেখা যায় তাই কম্প্রোমাইজও না আনতে আমরা এফআইআর করা হইব। আর একদিন করে টাইম দেওয়া হইলো তাহলে যদি কম্প্রোমাইজ করেন আমরা দুর্গাপুরের মানুষের লগে তাহলে আমরা সবচেয়ে বেশি দুঃখ পাইছি যে এইরকম বঞ্চিত অবহেলিত মানুষের এখানে তারা তাই এই ভুয়া ইয়ে বানাইরা।